على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मुअज़्ज़ज़ मुहतरम दिगर मुसल्लियान किराम, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন কাজের থেকে ফারেক করে শারীরিক সুস্থতা নিয়ে আল্লাহর দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হেঁটে হেঁটে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করে দিলেন। সেই আল্লাহর দেওয়া জবান দিয়ে সকলে সমস্বরে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করি রহমতের নবী, দয়ার নবী, আখিরি জামানার পয়গম্বর নবীদের নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, গত জুমআয় কুরআনুল কারীমের শিক্ষা বিষয় নিয়ে আলোকপাত করতেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকের আলোচ্য বিষয় আসলে কুরআনের জ্ঞান আমাদের যতটুকু প্রয়োজন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, হালালকে হালাল জানা, হারামকে হারাম জানা, আল্লাহর দেওয়া হুকুম, ফরজিয়াত হুকুম, আল্লাহ তাআলার কোনটা ফরজ হুকুম সেটা বিষয় জানা, অর্থাৎ যেই পরিমাণ জ্ঞান অর্জন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমগুলো আমরা সঠিক মতো বুঝতে পারবো, আমল করতে পারবো, ওই পরিমাণ ইলম অর্জন করাই আমাদের জন্য ফরজ। কিন্তু মূলত দেখা যায় বাস্তবিক যে চিত্র, বাস্তবিক সমাজের মধ্যে যেটা উঠে এসেছে তার মধ্যে হচ্ছে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান না থাকা সত্ত্বেও অনেকে এমন ফতোয়া দিয়ে বসে না জানি সে মুফতিয়ানা ডিগ্রি লাভ করে এসেছে। এমনটা নয় যে শুধু আয়াতের অর্থ জানলেই আমি আলেম হয়ে গেলাম, আয়াতের অর্থ জানলেই আমি জানা ব্যক্তি হয়ে গেলাম, এমনটা কিছু নয়। আর এই সমস্ত কিছু লোক আছে যারা সমাজের মধ্যে আলেমদেরকে মূল্যবোধ বুঝে না, আলেমের মূল্যবোধ বুঝে না, আলেমকে মূল্যায়ন করতে চায় না। মনে করে যে আমি তো কোরআনের আয়াতের অনেক অর্থ জানি, আমি বিশাল কিছু হয়ে গেছি। না, মূলত যারা প্রখ্যাত আলেমে দ্বীন, যারা ইলম ওয়ালা, যারা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত হুবহু তাফসীর করে বেড়াইতে পারে, করতে পারে, তাদেরকে আমরা মূল্যহীন মনে করি তারা কি জানে তার থেকে আমি বেশি জানি। আজকে সমাজের মধ্যে কিছু মূর্খ লোকের কারণে দেখা যায় আলেমরা যদি একটা কোরআন হাদিস থেকে রিসার্চ করে নিয়ে হক কথাটাই সমাজে বাস্তবায়ন করতে চায়, আর ওই সমস্ত যারা আয়াতের অর্থ জেনে সমাজের মধ্যে বড়ত্ব দেখাইতে চায়, ওই সমস্ত লোকের কারণে শেষ পর্যন্ত দেখা যায় তাদের পিছনে আরো দশজন মূর্খ এসে ভর করে দিয়ে তাদের দলটাকে ভারী করে দিয়ে তাদের দল ক্ষমতাটাই উঁচু করে তুলে ধরে। তো সম্মানিত সুধী, দেখুন কোরআনের জ্ঞান কতটুকু পরিমাণ হলে একটা মানুষ সমস্ত কথাবার্তা কোরআন হাদিস সম্মত তারা উত্তর করতে পারে এবং বলতে পারে। এমনই দুজন ব্যক্তির জীবন ইতিহাস থেকে আপনাদের সামনে কিছু আলোকপাত করতে চাই। কুরআনে কারীমের শিক্ষায় শিক্ষিত একজন আদর্শ নারী
উপহার দিতে পারে একটি আদর্শ সমাজ, একজন আদর্শ মা। আর আদর্শ সমাজ যদি না হয়, সেখানে কখনো আদর্শ মা এবং আদর্শ সমাজও হতে পারবে না। ইতিহাসের পাতায় পাতায় লিপিবদ্ধ আছে এমন অনেক আদর্শ নারীর জীবন ইতিহাস। এখানে আমরা শুধু একটি ইতিহাস তুলে ধরছি, সেটা হচ্ছে একজন বৃদ্ধা নারীর বিষয়। কুরআনে কারিমের একজন হাফেজা, কুরআনে কারিমের হাফেজা, অর্থাৎ কুরআনুল কারিম হেফজ করেছে এবং সেই কোরআনের উপরে সে ডিগ্রিও নিয়েছে, অর্থাৎ সেই আয়াতের অর্থ মর্ম সব বুঝেন এমন একজন নারীর কথাই আপনাদের সামনে তুলে ধরবো। কোরআনের কারিমের প্রতিটা আয়াত এবং বিষয়বস্তু যেন তার সামনে ভেসে বেড়ায়, এবং তিনি দৃঢ় প্রতিজ্ঞা করেছিলেন যে তার জীবনে সে কখনো কোরআনের আয়াত ছাড়া অন্য কোনো কথাই বলবে না, কোরআনের আয়াত ছাড়া কোনো কথাই সে বলবে না। তো ঘটনাটাই এমন ভাবে ঘটেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে তিনি ছিলেন একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস এবং ফকিহ, অর্থাৎ হাদিসের উপরে জ্ঞান, তার কোরআনের উপরে জ্ঞান অটল রয়েছে। তো এমন একজন ব্যক্তির সঙ্গে তার ওই মহিলার সাক্ষাৎ হয়ে যায়। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজ শেষ করে তিনি রাস্তা দিয়ে চলছেন। তো যাইতেই তিনি পথিমধ্যে একজন নারীকে দেখলেন, অর্থাৎ কম্বল মোড়া দিয়ে একজন নারী রাস্তার পাশে বসে আছে। এমন অবস্থা দেখার পরে তিনি চিন্তা করলেন, একজন নারী রাস্তার পাশে এভাবে তো বসে থাকতে পারে না। আর এমন একটা স্থান, যে স্থানটা শুধু ফাঁকা ধুধু এলাকা, কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, দুয়ার নাই, একেবারে মরু প্রান্তর। তো এরকম অবস্থায় একজন নারীকে পড়ে থাকা দেখে তিনি বিস্মিত হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, এবং তিনি চিন্তা করলেন হয়তোবা তিনি পথ হারিয়েছেন অথবা তিনি কোনো বিপদ সম্মুখীন হয়েছেন। এই জন্য তিনি ঘটনাটা জানার জন্য, বুঝার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আসসালামু ক্বাবলাল কালাম, তিনি হাদিসের উপর আমল করে তিনি সর্বপ্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষের সঙ্গে সর্বপ্রথম কথা বলতে চাইলে আগে বলতে হবে সালাম। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, কোন মানুষের সঙ্গে দেখা হলে আগে বলবে সালাম, আগে কি সালাম। কিন্তু বর্তমান যুগে দেখা যায় অনেক মানুষের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যায়, সাক্ষাৎ হওয়ার পরে আগে হ্যান্ডশিপ হয়, হ্যান্ডশিপ হয়ে নাম যখন বলে, হ্যান্ডশিপ করার পরে নাম যখন বলার পরে তিনি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগে হ্যান্ডশিপ করার পরে বলছে ভাই আমি অমুক চারাগালি, নাম বলার পরে বলছে ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, কোন মানুষের সঙ্গে যখন কথা দেখা হবে, দেখা হওয়ার সঙ্গে সঙ্গে তুমি বলবে সালাম। এরপরে বলা হয়েছে কালাম, এরপরে তার সঙ্গে যা কথাবার্তা দরকার, যা কিছু প্রয়োজন তুমি তার সঙ্গে কথা বলবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আগে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বুড়িমা সালামের উত্তরে যেটা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই কথা বলতে হয়, তিনি এটা না বলে তিনি বললেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। বলেন আল্লাহু আকবার। অর্থাৎ
এই কথা বলে বুড়িমা বুঝাইতে পারলেন দয়াময় পালন কর্তার পক্ষ থেকে সালাম দেওয়া হবে তাদেরকে, যারা আল্লাহওয়ালা হবে, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে, যারা রসুলকে সন্তুষ্ট করতে পারবে, তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি বর্ষিত করে দিবেন। বলে সুবহানাল্লাহ। বুড়িমার তরফ হতে প্রচলিত সালামের বাক্যের পরিবর্তে কোরআনের সালাম সম্মিলিত আয়াত শুনে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি খুব আনন্দিত হলেন এবং জিজ্ঞেস করলেন, আপনি এই নির্জন এলাকায় একা একা বসে কি করছেন? বুড়িমা উত্তরে সূরা মুমিনের 33 নম্বর আয়াত পাঠ করে শোনায়া দিলেন, ওয়ামাইয়ুদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। অর্থাৎ আল্লাহ যাকে পথ ভুলিয়ে দেন তার জন্য কোনো পথ প্রদর্শনকারী থাকে না। অর্থাৎ বুড়িমা বুঝাইলেন, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মানুষকে যখন পথ ভ্রষ্ট করে দেন তাকে পথ দেখানোর মতো কোনো মানুষ থাকে না। অর্থাৎ বুড়িমা বুঝাইলেন, আমি পথ হারা হয়ে গেছি। এই কথার দ্বারা, এই আয়াতের দ্বারা আব্দুল্লাহ ইবনে মুবারককে বুঝাইয়া দিলেন যে আমি পথ হারা হয়ে গেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন এই বুড়িমা পথ হারিয়ে ফেলেছেন, তার যাত্রী দল তাকে অজান্তে পিছনে ফেলে চলে গেছেন। আর কোন নারীর জন্য একা সফর করাও তো বৈধ নয়, এই জন্য মহিলা এখানে বসে আছে। কিন্তু বর্তমান যুগের নারীরা, আপনার স্ত্রী, আপনার মেয়ে একা একাই মার্কেট করতে চায়, একা একা মার্কেট করতে যায়, ঠিক কিনা? অথচ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, একজন মহিলার জন্য একা একা পথ চলা ঠিক নয়। এই জন্য তিনি এখানে বসে পড়েছেন, তাই তিনি অসহায় হয়ে এখানে একা একা পড়ে আছেন। এবার তিনি জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, আপনি কোথায় যাবেন? বুড়িমা উত্তর দিলেন, উত্তর দিয়ে কোরআনের আয়াত পড়ে তিনি জবাব দিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বলেন আল্লাহু আকবার। অর্থাৎ পবিত্র মহিমাময় সত্তা যিনি তার বান্দাকে রাত্রি বেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহিকে কোরআনের আয়াত পড়ে জানা দিলেন, আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যাব, সেদিকেই আমার গন্তব্যস্থল। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন বুড়িমা পবিত্র হজ পালন করেছেন, এখন বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমের উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপর তিনি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি আবার প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, ও বুড়িমা, আপনি এখানে কতদিন থেকে রয়েছেন? কতদিন থেকে আপনি এখানে অবস্থান করতেছেন? বুড়িমা কোরআনের আয়াত পড়ে জানায়া দিলেন, সূরা মারিয়ামের 10 নম্বর আয়াতের শেষ অংশ পড়ে বলে দিলেন, সালাসা লায়ালিন সাওয়িয়া। অর্থাৎ 3 রাত 3 দিন থেকে আমি এখানে অবস্থান করতেছি। কোরআনের আয়াত দিয়ে তিনি বুঝায় দিলেন, আমি 3 রাত থেকে এখানে অবস্থান করতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন তিনি 3 দিন থেকে এখানে অবস্থান করতেছে। এর উপর আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি আরো প্রশ্ন করলেন, কারণ কোরআনের আয়াত পড়তেছে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি, কোরআনের আয়াতের ভাব অর্থ সব বুঝতেছেন। আর জ্ঞানীর কাছে যখন কোরআনের কথা বলা হয়, সেই জ্ঞানী লোক বুঝতে পারে কোরআনের আয়াতের ভাব অর্থ কোথায় যাইতেছে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি সমস্ত কোরআনের আয়াতগুলো বুঝতেছেন আর মহিলাকে প্রশ্ন করতেছেন। এরপরে তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কি খেয়েছেন? কি খেয়ে আপনার এই দিনগুলো অতিবাহিত হলো? বুড়িমা উত্তরে সূরা শুআরার ৭৯ নম্বর আয়াত পাঠ করে জানায় দিলেন, ওয়াল্লাযী হুয়া ইতুইমুনি ওয়া ইয়াসকিন।
বলেন আল্লাহু আকবার। তিনি সেই সত্তা আল্লাহ যিনি আমাকে খাওয়ান এবং পান করান। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারলেন আল্লাহর পক্ষ থেকে তার খানা দানার ব্যবস্থা হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এরপর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার ভিতরে আরো কৌতূহল জাগলো, তিনি আরো প্রশ্ন করতেছেন, ও বুড়িমা, আপনার আশেপাশে তো কোনো পানির ব্যবস্থা নাই, আপনি কি দ্বারা উযু করেন? অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন ভাবে প্রশ্ন করতেছেন যাতে করে ওই মহিলা কোরআনের আয়াত বাদ দিয়ে আমার মতো স্বাভাবিক ভাবে কথা বলে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বারবার প্রশ্ন করতেছেন। প্রশ্নের ধরন ঘুরানোর জন্য তিনি আরো প্রশ্ন করলেন, ও বুড়িমা, এই জনমানবহীন এলাকায় তো কোনো পানির ব্যবস্থা নাই, আপনি কি দ্বারা উযু করেন? কি দ্বারা আপনি এখানে উযু করে নামাজ পড়েন? বুড়িমা কোরআনের আয়াত সূরা নিসার 43 নম্বর আয়াত পাঠ করে জানায় দিলেন, ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। এরপর বুড়িমা যখন এই আয়াত পড়লেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে আয়াতের অর্থ বুঝে ফেললেন, যদি তোমরা পানি না পাও তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও, বলেন আল্লাহু আকবার। তাহলে যদি পানির ব্যবস্থা না থাকে আমাদের কি দ্বারা পবিত্রতা অর্জন করতে হবে? তায়াম্মুম দ্বারা তায়াম্মুম করে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। এখন তো তায়াম্মুম ফরজ কয়টা এটাও তো আমরা জানি না, তায়াম্মুম কিভাবে করতে হয় এটাও তো আমরা জানি না। এই বিষয়গুলো নিয়ে কয়েক জুমায় আমি আলোচনা করেছিলাম। তো তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করতে হবে। এরপর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আরো বললেন, আমার নিকট খাবারের ব্যবস্থা আছে, আপনি খেতে চাইলে আমি খাওয়ার ব্যবস্থাপনা করে দেই। বুড়িমা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির এই প্রশ্নের জবাব দিতে গিয়ে সূরা বাকারার 187 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে জানায়া দিলেন, বুঝায়া দিলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর তোমরা রোজাকে রাত পর্যন্ত পুরা করো, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মহিলা বুঝায়া দিলেন, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার খানার আমার প্রয়োজন নাই, আমি রোজা রয়েছি, বলেন আল্লাহু আকবার। মহিলা জানায়া দিল, আমি রোজাদার, আমি রোজা রয়েছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন সে বুড়িমা রোজা, কিন্তু এখন তো রোজার মাসও নয়, রোজার মাসও নয়, তাই এখন তিনি খেতে চাচ্ছেন না। কিন্তু সেই মাসটি রমজান মাসও ছিল না, তাই বললেন এটা তো রমজান মাসও নয়। বুড়িমা বললেন, তাহলে শুনে রাখো, সূরা বাকারার 158 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে জানায় দিলেন, ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। অর্থাৎ যে ব্যক্তি স্বেচ্ছায় কোন সৎকর্ম করে, অর্থাৎ নফল রোজা রাখে, নফল ইবাদত বন্দেগী করে, অবশ্যই আল্লাহ তাআলা তার সমুচিত মূল্য প্রদান করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। স্বেচ্ছায় কোন বান্দা যদি নফল রোজা রাখে, নফল ইবাদত বন্দেগী করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুরস্কৃত করবেন, বলেন সুবহানাল্লাহ। তিনি আপনি আমি রোজা রাখলে দুনিয়ার মানুষ কেউ না জানলে কি জানবে কে? আল্লাহ তাআলা জানেন। হযরত বুঝতে পারলেন যে যদি এখন রমজান মাস নয়, কিন্তু নফল রোজা রাখলে তো অবশ্যই সওয়াবের কাজ, ঠিক না? নফল রোজা রাখলে সওয়াবের কাজ, এই জন্য তিনি নফল রোজা রয়েছে। কিন্তু যেহেতু বুড়িমা এখন সফরে আছেন, তার সফরে রমজানের রোজা রাখা ও না রাখা উভয়টাই অবকাশ রয়েছে, সুতরাং নফল রোজা ভাঙ্গার তো অবশ্যই অনুমতি থাকবে। তাই তিনি বুড়িমাকে লক্ষ্য করে বললেন, সফরে তো রোজা ভঙ্গ করা যায়। অর্থাৎ বুড়িমাকে বললেন, ও বুড়িমা, সফর থেকে তো রোজা ভাঙ্গা যায়, অর্থাৎ আপনি রোজা ভেঙে ফেলুন। বুড়িমা কোরআনের আয়াত সূরা বাকারার 184 নম্বর আয়াতের শেষাংশ পাঠ করে জানায় দিলেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমাদের রোজা রাখাটা তোমাদের জন্য খুবই ভালো ও বিশেষ কল্যাণকর, যদি তোমরা তা বুঝতে পারো। আল্লাহু আকবার। আর যদি রোজা রাখা
এটা যে আমাদের জন্য উপকার, এটা যদি আমরা আসলে বুঝতে পারি তাহলে কিন্তু আমরা রোজা ছেড়ে দিব না। নফল রোজা হইলেও আমরা অনেকে আমল করব। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন বুড়িমা পবিত্র কোরআনের বড় একজন আলেমা। কারণ পবিত্র কোরআনের আলেমা যদি না হতো তাহলে এই বুড়িমার পক্ষ থেকে এইভাবে কোরআনের আয়াত দ্বারা প্রশ্নের জবাব দেওয়া তার পক্ষে সম্ভব হতো না, ঠিক কিনা? এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন তিনি একজন কোরআনের আলেমা। কোরআন শরীফের আয়াত বাক্য ছাড়া আমার সাথে সাধারণ ভাষায় কথা বলবেন না। তারপরে সবিনয় নিবেদন করলেন, ও বুড়িমা, আমি আপনার সাথে যেমন সাধারণ ভাষায় কথা বলছি আপনি আমার সাথে তেমন সাধারণ ভাষায় কথা বলেন না কেন? প্রশ্ন করলেন। প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বুড়িমা কোরআনের আয়াত দিয়ে জবাব দিলেন। সূরা কাহফের 18 নম্বর আয়াত পাঠ করে জানা দিলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। অর্থাৎ মানুষ যে কথাটাই বলে, যে কথাটাই বলছে তা লিপিবদ্ধ করার জন্য তার নিকট একজন প্রহরী ফেরেশতা সদাই নিযুক্ত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষ যেই কথাটাই বলছে, হোক সেটা ভালো হোক সেটা মন্দ, সব কথা রেকর্ড করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত রয়েছে। এই কথা জানায় দিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। তিনিও বুঝতে পারলেন, হ্যাঁ আসলেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার ভালো মন্দ কথা যেটাই বলুক না কেন সেটা লিপিবদ্ধ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঙ্গে ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছেন। সম্মানিত সুধী, এই জন্য আমরা ভালো কথা বলি আর খারাপ কথা বলি, এই কথাগুলো বলার আগে আমাদেরকে চিন্তা করতে হবে আমার কথাটা মিথ্যা হচ্ছে নাকি, আমার কথাটা গীবত হইতেছে নাকি, আমার কথাটা মানুষের অন্যায় করবে নাকি। এই জন্য কথা বলতেও সাবধান। আর এই জন্য একজন নারী সে বেছে নিয়েছে তার জীবনে কখনো সে কোরআনের আয়াত বেঁধে রেখে স্বাভাবিক কোনো কথা বলবে না, অশ্লীল কোনো কথা বলবে না, এবং সে অন্যায় ভাবে কোনো কথা বলবে না। যে কথাটাই বলবে সেই কথাটাই যেন সে কোরআনের আয়াত দিয়ে মানুষদেরকে বুঝাই দিতে পারে। এই জন্য তিনি প্রতিজ্ঞা করেছেন যে আমি যা কিছুই কথা বলবো সব কথাই যেন কোরআন দিয়ে হয়, কোরআন মাফিক হয়, কোরআনের আয়াত দিয়ে হয়, যাতে করে আমার সঙ্গে যে ফেরেশতা রয়েছে এই ফেরেশতা যেন লিখতে থাকে যে আমি প্রতিনিয়ত কোরআনে কারিমে তেলাওয়াত করতেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। সেই সাথে এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এবং এই বুড়িমার আলোচ্য বিষয় আরো অর্ধেক রয়েছে। এই বিষয়গুলো ইনশাআল্লাহ আগামী জুমায় আলোকপাত করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ পর্যন্ত আমাদের সকলকে হায়াতান তাইয়্যিবান দান করেন। সকল আল্লাহুম্মা আমিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।